কৈতুরীর বাড়ির উঠোনে যখন পৌঁছালো শরীফ মিয়া, তখন অনেকটা দুপুর হয়ে গিয়েছে। দূরে দেখল গোয়ালঘরের কাছে একটা বৃদ্ধা মহিলা। সেই মহিলাটির কাছে যে শরীফ মিয়া বলল, এইটা কি কৈতুরীর বাড়ি? মহিলাটি অবাক চোখে তাকিয়ে আছে শরীফ মিয়ার দিকে। তারপর বলল, আমিই তো কৈতুরী, চিনতে পারেন নাই? অবাক হয়ে গেল শরীফ মিয়া কৈতুরীকে দেখে। বয়সের ভারে কিছুটা ভারী কি হয়ে গেছে কৈতুরী, কিন্তু মুখের মধ্যে একটা অন্যরকম লাবণ্য এখনও আছে। শরীফ মিয়া বলল, তোমারে দেখতে আসছি, বসতে দিবা না? কৈতুরী বলল, আহেন, ঘরে আহেন। শরীফ মিয়া ভেতরে যে বসল কাচারি ঘরে। সেটা হচ্ছে একটা আলগা ঘর, এখানে মেহমানদেরকে বসতে দেয়া হয়। কৈতুরী বলল, অনেক দূর পথ পাড়ি দিয়ে আসছেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। শরীফ মিয়া কিছু বলল না, আসলে সে খুব ক্ষুধার্ত। কৈতুরী তাড়াতাড়ি হাঁস জবাই করল। লোকজনদেরকে অর্থাৎ ছেলের বউদেরকে বলল রান্না চড়িয়ে দিতে, তার বাবার বাড়ির কুটুম এসেছে। ছেলের বউরা উকিঝুঁকি মেরে দেখছে শরীফ মিয়াকে। বলল, ও মা, আপনি তো এই কুটুমের কথা কোনোদিন কর নাই। কৈতুরী বলল, সে আমাদের অনেক কাছের মানুষ, তারে ভালো কইরা যত্ন করতে হইব। ছেলের বউরা চলে গেল রান্নার জোগাড় করতে। এমন সময় কৈতুরী শরবত আর বিস্কিট নিয়ে এলো শরীফ মিয়ার জন্য। কাছে যে বসলো বিরাট একটা ঘোমটা দিয়ে। শরীফ মিয়া বলল, তোমার স্বামী কই? হ্যারে তো দেখতাছি না। কৈতুরী বলল, হ্যাঁ নাই। নাই মানে কই গেছে? কৈতুরী মাটির দিকে তাকিয়ে বলল, ওইখানে। শরীফ মিয়া বুঝতে পারল কৈতুরীর স্বামী মারা গেছে, অথচ এই কথাটা সে জানে না। শরীফ মিয়া বলল, কতদিন হইছে? কৈতুরী বলল, 40 দিন পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো তোমার অনেক কষ্ট। কৈতুরী বলল, হ, হে নাই, আমার তো কষ্টই। যে যার সংসার লইয়া ব্যস্ত, আমি একলা, আমার কোনো সঙ্গী সাথী নাই। শরীফ মিয়া বলল, কৈতুরী, আমি অনেক পথ পাড়ি দিয়া তোমার কাছে আসছি, তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে। কৈতুরী বলল, তোমার সাথে আমার কোনো বোঝাপড়া নাই, তুমি আমার প্রতিবেশী। কি কথা কইবা তুমি? শরীফ মিয়া বলল, আমি আইজও তোমারে ভালোবাসি, তুমি যদি চাও। কৈতুরী বলল, ছি ছি, এইটা আপনি কি কন? আমার সোনার সংসার, এই সংসার সাইরা আমি যামু না, সমাজে মুখ দেখামু কেমনে? শরীফ মিয়া বলল, এতে সমাজের কি হইল? আমি তোমারে বিয়া করমু, তুমি আমার সংসারে আসবা। কৈতুরী ডুকরে কেঁদে বলল, এই সংসার আমি ছাড়মু না। এমনিই তো আমার ছেলের বউরা সব কিছু কেড়ে নিছে আমার কাছ থেকে, আমি মাটি কামড়াইয়া পইরা রইছি। আমি এই ভিটা ছাড়মু না, এইটা আমার স্বামীর ভিটা। শরীফ মিয়া বলল, যেখানে তোমার কানাকড়ি মূল্য নাই সেখানে পড়ে থাকা কী লাভ? যদি তুমি বলো আমি তোমার বিয়া করতে রাজি আছি। কৈতুরী বলল, ঠিক আছে, আপনি কথাটা মন্দ কর নাই, ভাইবা দেখি। কৈতুরীর ছেলের বউরা রান্না চড়িয়ে দিয়েছে, হাঁসের মাংসের গন্ধে মম করছে চারপাশ। শরীফ মিয়া বলল, কতদিন হাঁস খাই না। কৈতুরী বলল, তুমি না এক সময় বালি হাঁস শিকার কর্তা, ওই নেশা কি এখনও আছে? আমার এলাকায় অনেক বালি হাঁস আসে শীতের মৌসুমে, যদি তুমি চাও এখানে আইসা হাঁস শিকার করতে পারবা। শরীফ মিয়া বলল, কিন্তু এই হাঁস ধরা তো নিষেধ এখন। কৈতুরী বলল, হাঁস না ধরতে পারলে বক ধরবা, তুমি তো বক শিকার করতা, তাই না? শরীফ মিয়ার মনে পড়ে গেল তার যৌবনের কথা। কত বক ধরেছে সে, সেই বক মানুষকে দিত, নিজেরাও খেত। কৈতুরী বলল, বক পক্ষীর মাংস অনেক মজা খাইতে, আমারে খাওয়াইবা? শরীফ মিয়া বলল, তুমি চলো আমার দেশে, আমরা দুজনে নতুন কইরা জীবন শুরু করমু। হঠাৎ করে সেখানে এক ছেলের বউ এসে হাজির। ওদের কথাটা শুনে ফেলেছে। ছেলের বউ বলল, ও মা, উনি কি আপনার প্রেমিক নাকি?
আপনি এইসব কী কথা কইতাছেন? ওনারে বিয়া করতে চান? কৈতরী বলল, ছি ছি বৌমা, তুমি কি বলো? কিন্তু বউটি নাছোড়বান্দা, খুব চঞ্চল স্বভাবের। সে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে কথাটা সবাইকে জানিয়ে দিল। সবাই দৌড়ে এলো। হায় হায়, কি কয়, এই বয়সে বিয়া? সি সি সি। কৈতরী বলল, এতে সিসি করার কি আছে? তোমার শ্বশুর মইরা গেছে, আমি একলা একলা থাকি, আমার তো একটা সঙ্গী লাগে। ছেলের বউ বলল, আপনি এত বেহায়া মহিলা, আগে জানতাম না। কথাটা এক কান দুকান করে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। এমন একটা অবস্থা হলো যে শরীফ মিয়ার প্রাণ যায় যায় অবস্থা। শরীফ মিয়া বলল, আমি ওরে বিয়া করতে রাজি আছি, যদি আপনারা চান। চেয়ারম্যান মেম্বার সবাই এসেছে। বলল, আমরা তো এই পাপ করতে দিব না। বুড়াকালে প্রেম, আপনি বিয়া করেন, আমরা রাজি আছি। কাজী ডেকে আনা হলো। বিয়ে করিয়ে দেয়া হলো শরীফ মিয়ার সাথে কৈতরীর। সবাই হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছে। বলল, এত মজার মাংস অনেক দিন খাই না। বুদ্ধি করে বউরা আলু দুটো হাঁস জবাই করে চড়িয়ে দিয়েছে চুলায়, কারণ মানুষজন বেড়ে গিয়েছে। লাল চালের ভাত দিয়ে হাঁসের মাংস অনেক মজা করে সবাই খেলো। রাতের বেলা কৈতরীকে নিয়ে শরীফ মিয়া নিজ গ্রামের দিকে রওনা করল। আমি আমার লেখা ছোট গল্প কৈতরী পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।